গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম ভোর 4টের সময়। তো দেখো বন্ধুরা, আজকেরে আমরা সারা রাত সবাই জেগেছিলাম। আর ভোর 4টে থেকে দেখছো সবজি কাটা চলছে। তো আজকেরে সারা রাত কেন জেগেছিলাম, কেন সবজি কাটা চলছে, সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করব। আর এদিকে দেখো, রান্নিরা উনুন জ্বেলে দিয়েছে, দিয়ে ভোর থেকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। এখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান চলছে, অন্নপ্রাশন বাড়ি, 200 জনের আয়োজন করা হয়েছে। তারপরে চলে এলাম একেবারে ঘন্টা চারেক পরে। তো দেখো, ওপাশে সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবারও এলাম। তো এদিকে দেখো, পাড়া প্রতিবেশীরাও চলে এসছে, আর এপাশে কীর্তনও শুরু হয়ে গেছে। সারা রাত জেগেছিলাম, তো তাই বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখে চোখ লেগে গিয়েছিল। এসে দেখছি অনেক কুটুমজন এসে গেছে। এপাশে দেখো, রাধা মাধবের সেবা দেওয়া হয়ে গেছে। আর সারা রাত জেগে এই যে ফুলের সব কারুকার্য তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। জায়গাটা খুবই শর্ট, কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা সাজানো হয়েছে। ক্যামেরার মাধ্যমে অতটা তোমাদের আমি দেখাতে পারছি না, তবু চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো যায়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে এই হরি বাসরে কৃষ্ণ বলে দুটি বাহু নাচরে তো চলো বন্ধুরা, এ পাশে তো হরিবাসরে সব নাচানাচি শুরু করে দিয়েছে। আর কীর্তন মানেই কেউ আর স্থির থাকতে পারবে না, কীর্তন হলেই প্রত্যেকেরই নাচতে হবে। কেন, এটা যে আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভুর মাহাত্ম্য আছে যে, এই জন্য। তো দেখতে পাচ্ছ, বাচ্চা থেকে বড় কেউ থেমে নেই। তারপরে চলে এলাম পরিবেশনের কাছে। বাড়ির ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, কেননা সকাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে মেঘ উঠেছে। কোন মুহূর্তে বৃষ্টি নামবে বলা যায় না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আকাশের অবস্থাটা কেমন কেমন অন্ধকার করে আছে। আজ 2 দিন ভোর আমাদের এখানে প্রচুর মেঘ করেছে, তবে বৃষ্টি হয়নি, ঝোড়ো বাতাস বইছে। তো কোন মুহূর্তে বৃষ্টি হবে বলা যায় না। আর 200-250 জনের আয়োজন করা আছে, বাইরে যদি বৃষ্টি শুরু হয় তখন তো পরিবেশন করতেও সমস্যা হবে, আর মানুষজনের খেতেও অসুবিধা হবে। সেই জন্য পাশের বাড়ি এক কাকিমার বাড়িতে খাওয়ার আয়োজনটা করা হয়েছে। আমাদের এখানে অন্নপ্রাশন মানে ঠাকুর প্রসাদ পাওয়া। আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে যখন অন্নপ্রাশন হয়, তখন রাধারানী আর শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে নিয়ে এসে সেবা দেওয়া হয়। তারপরে তো খাওয়া দাওয়া করলাম, তাতাই খাওয়া দাওয়া করলো, করে তাতাই এই যে খেলছে, আর আমি বাড়িতে চলে এলাম। তো বাড়িতে আসতে না আসতে বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো অবশেষে আকাশটা আর থামতেই পারল না। তো যদিও এখন অনেকটা বেলা গড়িয়ে গেছে, এখন প্রায় 3:30 মতো বাজে, খাওয়া দাওয়া শেষের পথে। তারপরে চলে এলাম একেবারে সন্ধ্যায়। তো এদিকে দেখো বন্ধুরা, রাধারানী আর শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে মশারি টাঙিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। ভিডিওটা আজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।